বলে এগুলা জানবা কেমন করে? বলে এর জন্য তোমাকে চাঁদ দিয়েছি, মাস বছর তোমার জন্য গণনা হবে। কিছু মানুষ শিরক করে ফেলে। আচ্ছা শুনুন না, আজ থেকে শিরক বেদাতটা করবেন না। চাঁদের তিনটে নাম, ও লোক বসে বসে শুনুন, চাঁদের তিনটে নাম। কয়টা বললাম গো? তিনটে নাম। চাঁদের একটি নাম হচ্ছে হিলাল, হ্যাঁ না? চাঁদের একটি নাম হচ্ছে বদর, হ্যাঁ না? চাঁদের একটি নাম হচ্ছে কমর। তিনটে চাঁদ। মেয়েরা বেশি ভুল করে, মহিলারা বেশি ভুল করে। না বোন বদরের রোজা করবে। লোক তো বুঝতে পারছি না বদরের রোজা না বৈদুর রোজা, কিছু বুঝতে পারছি না। স্বামী রেখে যাচ্ছে, এই তো এরকম রোজা করিস না। চাঁদ যেদিন ওঠে সেদিন থেকে 3 দিনের চাঁদকে কি বলা হয়? হিলাল। পৃথিবীতে যারা চাঁদ দেখে কোনোদিন চাঁদ কমিটি নয়, তার নাম হচ্ছে হিলাল কমিটি। বলে চাঁদ কমিটি রাখলেই পারতাম না, তোমার মতো তো কালো হয়েছে চাঁদ কমিটি রাখবে? চাঁদ তো বলে না, এটার নাম তো হিলাল। আর 12, 13, 14, 15 কদিন হলো 4 দিন, একে বলা হয় বদর। একটি রওয়ায়াতে নবীজি ইরশাদ করেছেন, কি বলেছেন? লাইলাতুল কমর হাত্তা ইউদআ বিহি বিসালাসা। 3 দিন বদর বলা হয়, 13, 14, 15। একটি হাদিসে 4 দিন বলা হয়েছে। 4 দিনওয়ালা হাদিসটা আমার কাছে বেশি পছন্দ, সেই জন্য আমি বললাম। 4 দিনওয়ালা হাদিস 3 দিন আপনি মানেন, 3 দিন মানুন। তো একে বলা হয় বদর, লাইলাতুল বদর। আর বাকি 27 দিন পর্যন্ত চাঁদটাকে কি বলা হয়? কমর। কিছু কিছু মানুষ আছে, এই যে রমজান আসবে, রমজানের পর শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, তারপরে আসবে মুহররম মাস, তা তখন চাঁদ আর বলবে না যে হুজুর মুহররমের কামারে কি বি দেওয়া যায়, মুসলমানি দেওয়া যায়? তাহলে তারা বলে এটা চাঁদ নয়, মুহররম মাসে চাঁদ বলতে নাই, বদর বলতে হয়, নাহলে কামার বলতে হয়। তাহলে বোঝা গেল আজ থেকে কুসংস্কারটা থাকবে না। চাঁদ, প্রতি মাসের চাঁদের 3টে নাম। 3 দিন পর্যন্ত হিলাল, 13, 14, 15 বদর, বাকিটা হচ্ছে কমর। বোঝা এসে গেল? প্যারে আজিজ দোস্ত সামিনে কেরাম আমার, রব্বুল আলামিন বলেন ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা। আমি বিশ্ববাসীকে উদ্ভাসনা জ্যোৎস্না রাত দেওয়ার জন্য, দিন এবং রাত গণনা করার জন্য, তারিখ গণনা করার জন্য আমি যদি চাঁদ না দিতাম, বিশ্বের বড় গণনাকারক কলম্বাস কেমন করে তোমার জন্য ডেট তৈরি করত। আজকে ফেব্রুয়ারি মাসের এত তারিখ, কালকে মার্চ মাসের এত তারিখ, কলম্বাস কি করে করতো? সবই তো সমান। তাহলে জমিন এবং আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষ, লতা পাতা, নদ নদী, বড় নিয়ামতের জিনিস আল্লাহ বললে আমি ফ্রিতে দিয়েছি লিগা। এর থেকে বড় নিয়ামত আর নাই, সব দিয়ে দিয়েছি লিগা। বড় নিয়ামত কি আল্লাহ পড়ে বলছে। 2 নাম্বার, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আমি দিবানিশি তোমায় দিয়েছি দিন এবং রাত্রি। দিনের বেলায় কাজকাম করো, রোজগার করো, মেহনত করো, ক্লান্ত শরীরে বাড়ি এসে রাত্রিতে ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও। ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর সঙ্গে সঙ্গে উঠে যাও, নামাজ আদায় করো, শরীর ফ্রেশ হয়ে যাবে। আবার সকাল হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, জমিনেতে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আমি আল্লাহ জমিনের ওপরে রিজিক ছড়িয়ে রেখেছি, রিজিকগুলোকে তুমি তোমার জন্য হালাল উপায়ে নিয়ে এসো। হারাম উপায়ে উপার্জন করো না। অন্যায় ভাবে, হারাম ভাবে একটি সম্পদকে তুমি অর্জন করবে, উপার্জন করবে না, তুমি সুখ পাবে না, তোমার বউ সুখ পাবে না, তোমার ছেলে সুখ পাবে না, তোমার নাতি সুখ পাবে না, তোমার পোতা সুখ পাবে, কেউ পাবে না, কেউ পাবে না। হালাল রোজগার করো। বাদশাহ সেকেন্দার রাস্তা দিয়ে যাচ্ছে লোক লস্কর নিয়ে। একটি ছোট্ট ছেলে, এইটুকু ছেলে, হাতে একটা লোহার অস্ত্র আছে, কুরুনি টুরুনি আছে, সেগুলোকে নিয়ে খেলা করছে, এইভাবে খেলা করছে। বাদশাহ সেকেন্দার তাকিয়ে বলছে, দাঁড়াও তো দেখি ছেলেটা কি করো। বললে কি করো তুমি? ছোট্ট সোনার মণি বাচ্চাটা বলছে,
আমায় ভালো লাগছে জমিনের মাটিখানা গুসগুস করে করতে, এটাকে করব, একটু জমিনটাকে নরম করবো, এখানে পানি দেব, আর এখানে ছোট্ট ছোট্ট গাছ লাগাবো, আর গাছে বড় বড় ফুল ধরবে, আমায় দেখতে বড় সুন্দর লাগবে, আমি খুব ভালোবাসি। বাদশাহ সেকেন্দারের চোখ দিয়ে পানি পড়া শুরু। সেকেন্দার বাদশাহ তার মন্ত্রীকে ডেকে বলে, ও মন্ত্রী, ছোট্ট ছেলের কথাতে আমি খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। সে তার সৌন্দর্যতার জন্য, সুন্দর লাগাবার জন্য, পরিবেশকে সুন্দর বানানোর জন্য, জান এবং মনকে উৎফুল্ল বানানোর জন্য দেখো করে, এবং তার কত বড় পরিকল্পনা। আমি বাদশাহ সেকেন্দার দুনিয়া নিয়ে পড়ে রয়েছি, সোনা চাঁদি সিংহাসনে বসে রয়েছি, আমি আমার জন্য কেমন করে সুন্দর বানাবো একটিবার পরিকল্পনা করিনি। তাই তুমি নামো ঘোড়া হতে, আর ওই ছেলের পায়ের জমিনের নিচে যে মাটিটা আছে ওই মাটিটা আমায় দাও, ওই মাটিটাকে ডিগি আমি আমার মাথা কপালে বোলাবো। জমিন দেবানিশি হালাল রোজগার, হারাম খাবেন না। আল্লাহ বলেছেন কোরআন শরীফের 25 পারায় সূরা আল জাসিয়ার 4 নম্বর আয়াতে, মানুষ কেন হারাম অর্জন করে, কেন মানুষের ইয়াকিন নাই, কেন কেন অন্যের মেয়ের মুড়ে খায়, কেন অন্যের জমির আল কেটে খায়, কেন অন্যজনের জমির পানি কেটে খায়, কেন ঘুষ খায়, কেন সুদ খায়। ঘুষখোর মানুষ দুদিন পর রিটায়ার হয়ে যায়, দেখুন তার কপালে চা বিড়িও জোটে না। কেন মানুষ এগুলো করে? বড় আশ্চর্যিত হয়ে আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? ওয়াফি খালকিকুম ওমা ইয়াবুসসু মিন দাব্বাহ আয়াতুল লিকাওমি ইউকিনুন। রব্বুল আলামিন বলেন, যে লোকটা হারাম কামাই, হারাম রোজগার করে, হারাম পথে ইনকাম করে, মাল করে পড়ে থাকে, মাল কামানোর জন্য নামাজ পড়ে না, কাজ করবো বলে রোজা করে না, সেই লোকটার কি চোখ নাই নাকি? সেই দুটো জিনিসকে দেখুক। বললে কি কি দেখবে? ওয়াফি খালকিকুম, বলে তুমি তোমার সৃষ্টিকে দেখো, ওমা ইয়াবুসসু মিন দাব্বাহ, তোমার চতুর্পার্শ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে যত প্রাণী, তাদের দিকে তাকিয়ে দেখো। আয়াতুন, এটা তোমার জন্য নিদর্শন, লিকাওমি ইউকিনুন, তুমি ইয়াকিনওয়ালা বেনে যাবে, হারাম আর কামিও না। বললে হুজুর আমার বুঝে এলো না। রব্বুল আলামিন বুঝালেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী তুমি বুঝিয়ে দাও। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসান্নাফে ইবনে আবি শাইবা নামীয় হাদিসে সুন্দরভাবে একটা চ্যাপ্টার দিয়ে আয়াতটাকে বুঝিয়েছেন। বলে মানুষ যদি তাকায় তার চতুর্পাশের প্রাণীর দিকে তাকিয়ে, একটা বড় জন্তুর নাম হাতি, একটা বড় জন্তুর নাম চামারি গাই, একটি বড় জন্তুর নাম নীল গাই, একটি ছোট্ট জন্তুর নাম পিপিলিকা। তোমার জনগণ জনসমাবেশে যেগুলো বসবাস করি, কুকুর আছে, ছাগল আছে, বিড়াল আছে, সমস্ত প্রাণীর দিকে তাকিয়ে দেখো, তোমার ইয়াকিন পয়দা হবে। বলে কেমন করে পয়দা হবে? বলে আজ পর্যন্ত শোনোনি কোন কুকুরের নামে 2 বিঘে জমিন আছে? আজ পর্যন্ত শোনোনি কোন বিড়াল তার একটা পেট্রোল পাম্প আছে? কারো ব্যাংক ব্যালেন্স আছে? কিচ্ছু নাই, তাও তো তারা খায়। কেউ তো উপোস থাকে না। কুকুরও খাই, বিড়ালও খাই, ছাগলও খাই, উঁটও খাই, দুম্বা খাই। বলি এরা তো কম খায়। বলে সমুদ্রের অতল তলে যারা বসবাস করে, এত প্রাণী, বড় বড় প্রাণী আছে, টন টন প্রত্যেক দিন তাদের খাবার লাগে। আল্লাহ বললে তারা খেতে পাই। তুমি আশরাফুল মখলুকাত, তোমার জন্য আমি দুনিয়া বানিয়েছি, আসমান জমিন বানিয়েছি, তোমার জন্য 4টা টাকাও আমি দিতে পারবো, হারাম কামিও না। কথা বুঝলো বাপ? কুকুর ছাগল নিকৃষ্ট প্রাণী, কুকুর বিড়াল তারা খেতে পায়। টিকটিকি, ছুঁচু, ইঁদুর, কথা বললেন, ইঁদুর তারাও খেতে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের বলে ইঁদুর আর কইটুকু খায়? আমাদের দেশের ইঁদুর তো এইটুকু। বোম্বাই যান, ইঁদুরে বিড়াল খেদাইছে, সর্বনাশ। আমি বুঝি কি গো? বুঝি ইঁদুর? বাবু বলে হ্যাঁ হুজুর ইঁদুর। ও সর্বনাশ, এত বড় বড় ইঁদুর। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি খাওয়াই, খেতে পাই। তুমি সকলের দিকে তাকিয়ে দেখো, তোমার কেন ইয়াকিন পয়দা হয়নি? এরা খেতে পায়, আমি পাবো না? বলে দিলে ইয়াকিন পয়দা হবে, হারাম কামিও না,
হারাম কামাবে, আমি ইবাদত কবুল করব না। রোজা রাখবে, ইফতারের সময় আমার কাছে কাঁদবে, আমি বলবো আল্লাহ এক কাজ করে, একটা খেজুর এক গ্লাস পানি খাগা দি, নামাজ পড়গা, তরমুজ খেতে হবে না, কাজু বাদাম নিতে হবে না, মালটা হালাল করগা। বাবাজি শোনাচ্ছেন আল্লাহর ওয়ালি। তাই রব্বুল আলামিন বললেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এটা একটা কত বড় নিয়ামত, তোমাকে দিবা নিশি দিয়েছি, দিন এবং রাত্রি দিয়েছি। 3 নম্বর নিয়ামত ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, তুমি এক দেশ থেকে এক দেশ পণ্য বহন করবে, মাল নিয়ে যাবে, আমি তার জন্য সমুদ্রের পথে তোমার জন্য রাস্তা বানিয়ে দিয়েছি। পানির মধ্যে এমন 4টে পদার্থ দিয়েছি, এমন 4টে জিনিস দান করেছে যে পানি তোমাকে ফুপিয়ে ওপর দিকে নিয়ে যাবে। আমি আল্লাহ যদি না দিতাম, দুনিয়ার কেউ এমন ছিল না পানির মধ্যে ওই সমস্ত গুণাবলীগুলা দিতে পারে। আমি আল্লাহর কুদরত দেখো কেন আমি আল্লাহকে স্মরণ করো না? আমি তো তোমাকে সমুদ্রের ওপরে নৌকা চালাতে দিয়েছি। আর কে জানো, বড় কোরআন শরীফের 19 নম্বর পারা রব্বুল আলামিন বলছেন ওয়াউহাইনা ইলা মূসা, আমি নবী মূসাকে একবার ওহী নাজিল করে বললাম, খবর পাঠালাম, ও নবী মূসা আনিজরিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দিয়ে সমুদ্রতে আঘাত করো। ফানফালাকা, ফাঁক হয়ে গেল মাঝে। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, শুধু ফাঁক হলো না, 12 গোত্র বানি ইসরাইলের জন্য 12টা রাস্তা বেরিয়ে গেল। শুধু এমন রাস্তা, কুলি থেকে আপনার জায়গায় কি বলবো, কুলি থেকে আপনার পুটিসাগা পর্যন্ত খারাপ রাস্তা নয়। আল্লাহ 17 নম্বর পারাই বুঝিয়েছেন ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফু দারাকা ওয়া লা তাখশা, সমুদ্রের ওপরে শুষ্ক রাস্তা বানালাম মসলিন, পায়ে হেঁজর লাগবে না, গাড়িতে দোলনও খাবে না, তুমি পড়েও যাবে না, দুদিকে গাডওয়ালও বানিয়ে দিলাম, যাও। এত কুদরতে তোমার মনে পড়ে না দুনিয়াতে হারাম কামাবা? কিসের জন্য কামাবে তুমি? আল্লাহ বলেন সমুদ্র দিয়েছে, দেখো বড় নিয়ামত। আর একটা বলি, রব্বুল আলামিন বলেন ওমা আনজালাল্লাহু মিনাস সামা মিম্মা ইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আমি আমার কুদরতের মাধ্যমে আসমান থেকে তোমার জন্য পানি বর্ষণ করি, যে পানির বর্ষণের কারণে তোমার শুষ্ক জমিন তরুতাজা হয়, তোমার মৃত জমিন সঞ্জীবিত হয়, আর তুমি ফসল উৎপন্ন করো। ও নিমক হারাম বান্দা আমার, ও আমার নাফরমান বান্দা, দুপুরে রাত্রিতে বাড়িতে যখন না খাও, একটিবার আমায় স্মরণ কেন করো না? একটিবার আমায় মনে পড়ে না? আমি আল্লাহ তোমার প্রতিটি দানাতে দানাতে লক্ষ নিয়ামত ভরে রেখেছি, আমার কুদরত বিরাজিত, একটিবার আমি আল্লাহকে স্মরণ করো না। নাফরমান গো, অন্যায় করেই চলছো, অত্যাচার করেই চলছো, অবিলাসী হয়েই চলছো, বেঈমানি করেই চলেছো, মসজিদওয়ালা হলে না, নামাজি হলে না, রমজান মাসে রোজাও বানালে না, একবার খানার দিকে কেন তাকিয়ে দেখো না? বলে খানার দিকে তাকিয়ে দেখবো কি? আল্লাহ বলে তুমি খাবারের দিকে একবার তাকাও, তোমাকে কোথাও যেতে হবে না, ঘরে বসে বসে তুমি ওলি হয়ে যাবে। কোরআন শরীফের 30 নম্বর পারা, সূরার নাম সূরা আবাসা, আয়াত নাম্বার 24 পড়ুন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। বলে তুমি কোথায় চিনতে চাও? কোথাও যেতে হবে না, ঘরে বসে খাবারের দিকে তাকাও, তুমি ওলি হয়ে যাবে, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন চিশতি হয়ে যাবে, আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। একটু ভাবো। রব্বুল আলামিন বলেন ফালিয়ানজুরিল ইনসান, মানুষের জন্য উচিত সে যেন দেখে ইলা তাআমিহি, তার খাদ্য বস্তুর ওপরে, খাদ্য দ্রব্যের ওপরে। আমি আল্লাহ, তুমি যে ভাত খাও, তুমি মুড়ি খাও, তুমি রুটি খাও, তুমি সবজি খাও, তুমি ফল খাও, একবার ভাবো না এই ফলগুলো, এই ভাতগুলো, এই মুড়িগুলো কিভাবে উৎপাদিত হলো? আল্লাহ বলছে না ভাবলে আমি তোমায় ভাবাচ্ছি। 25 নম্বর আয়াত, আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করো। তুমি একটা বীজকে বপন করো, আলু হোক, সরিষা হোক, গম হোক, চাল হোক, ধান হোক, যাই হোক বপন করো,
আমি রব্বুল আলামিন তাকে পরিমিত পানি দিই। বেশি পানি দিলে পচে যাবে, আর অল্প পানি হলে শুকিয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এমন ফিল্টার লাগিয়ে রেখেছি, আপনি কোনোদিন বর্ধমান জেলা দিয়ে যাবেন, ট্রেনে চাপবেন হাওড়া যাবার জন্য, কাটোয়া থেকে, কাটোয়া, ডাইহাট, অগ্রদ্বীপ, পাটুলিদি পূর্বস্থলে আসবে। রাস্তার দুধারে দেখবেন লোক চারা তৈরি করছে গাছে, হাজার নয় লাখে লাখে, আর সিলাইনের বোতলে গাছে আকাকার। গাছের কি ডায়রিয়া হয়েছে নাকি এত সিলাইন লাগিয়েছে? হাগো বাঙালদের লোক বলে, হা বাবা তা গাছে এসব লাগিয়েছ কেন? ওই যে নাজি না মৌলভী সাহেব, না না, ওর থেকে কলমি তৈরি করছি, ডালে থেকে কলমি তৈরি হচ্ছে, সেই জন্য পরিমিত পানি টপ টপ করে পড়বে, বেশি পড়লে পচে যাবে, অল্প পড়লে শুকিয়ে যাবে। বললাম তাহলে তোমরা বীজের থেকে করতে পারো? তো বললেন না, ওটা হবে না, কেন বীজ ফাটিয়ে দিলে মরে যাবে। বলে এইটা কে করে? বলে একমাত্র ভগবান ঈশ্বর ছাড়া ওটা পারবে না। ভাবেন না একবার, ভরাম ভরাম করে আঙ্গুর চিবিয়ে দিলেন, ভাবেন তো। আন্না সাবাবনাল মাআ সাব্বা, পরিমিত পানি পৌঁছাই। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিন মাটি শক্ত হওয়ার কারণে তোমার নরম অঙ্কুরটা হয়তো না বেরোতে পারে, ভেঙে যেতে পারে। আমি তোমায় এত ভালোবাসি, তোমার একটা ধানের চারা বের করার জন্য আমি আল্লাহ তোমার মোহাব্বতের মেহনত করি। বলে কি করি? তোমাকে মোহাব্বত দিই, যখন বের হয় জমিনের মুখটাকে নরম করে দিই, আর গাছটা যখন বেরিয়ে যায়, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তার শিকড় গজিয়ে মাটিকে শক্তভাবে ধরিয়ে দিই। যদি না ধরাতাম তোমার আম গাছে আম ধরতো না, দুম করে পড়ে যেত। বলে ভাবো না কেন একবার মানুষ, হ্যাঁ? বললে তুমি জমিন থেকে কি কি উৎপাদন করো, আমি খাওয়াই, তুমি বললো আমি ভাত খাই না, মুড়ি খাই না, আমি রুটি খাই না, আমি অন্য কিছু খাই। আল্লাহ বলছে কি খাবে? সবই তো আমি তৈরি করেছি। গুনাইছে দেখুন, ফাআমবাতনা ফিহা হাব্বা। হাব্বুন মানে কি? শস্য দানা, মসুরি, খেসারি। পৃথিবীতে ক রকমের ডাল আছে কে বলতে পারবো না? তো নগদ 200 টাকা দেবো, নগদ দেবো, কিন্তু ভুল বলে 100 টাকা লাগবে। জানেন না পৃথিবীতে 112 রকমের ডাল আছে। আমিও নিজে নাম জানি না, দেখিনি, একটা বড় বইয়ে পড়িয়েছি তাই বললাম। কথা হইল আল্লাহ একবার, আল্লাহর কত কুদরত। 112 রকমের ডাল মানে চারটিখানি ব্যাপার। কি বলছেন কি আপনি? হ্যাঁ, এই সর্বনাশ। কাপড়ের দোকানে গেলাম, 1000 রকমের কাপড়, একই কাপড়, খালি রংটা চেঞ্জ করেছে। আর আল্লাহ 112 রকমের ডালের মডেল তৈরি করেছে। পারবেন? ফাম্বাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা। ইনাবুন মানে কি? আঙ্গুর। সিজনে কোন আঙ্গুর? বড় দানা, ছোট দানা। আমাকে ফৈজলপুরে দিও লম্বা লম্বা আঙ্গুর। আমাকে ডাক্তার বলেছে ইউপির আঙ্গুর খেয়েও ভিতরে বীজ থাকবে। আমাকে বলেছেন নাসিকের আঙ্গুর খেয়েও মিষ্টি হবে। মুজাফফরপুরের আঙ্গুর খাও, একটু টক হবে কিন্তু উপকার হবে। আঙ্গুরি কত ধরনের, ওয়াইনাবা ওয়া কজবা, গোছা গোছা কলা, কাঁটালি, মার্তবান, সিঙ্গাপুরি, দেশি। আজ জানি না, হাজি সাহেবকে শোধন মক্কায় লিয়ে গিয়েছে আমাদেরকে, বাবু কলা দিয়েছে, দেখছে কলার ওপরটা চিকচিক করছে, সোনালি কালারের। আমি বলছি এই দেশে সোনার দেশ তো, মনে হয় কলার খোসার ওপরে সোনা লাগানো আছে। খোসা আমি ফেলবো না, চিকে ভরে ঘর নিয়ে যাবো ভাই। বাজারে দেখছো সবই কলা। ওয়াই বলে এটা কি কলা? দোকানদার বলছে, বাংলাদেশি দোকানদার বলছে, মিয়া আমি তো নাম জানি না, আমার বাপও জানতো না। আপনারা জানতে হবে, পৃথিবীতে 59 রকমের কলা আছে। একবার আল্লাহু আকবার বলুন জোরে। কি বলছেন আপনি? ওয়া জাইতুনা, হাজী সাহেব দিলে আজকে একটু জাইতুনের তেল। জাইতুনের তেলে 11 রকমের কাজ হয়, 70 রকমের শেফা হয়। জাইতুনের তেল দিয়ে নবী আমার রুটি খেতে পছন্দ করতেন। জাইতুনের তেল দিয়ে নবী রুটি খেতেন। আহা, হোঁটোর ব্যথা, গাঁটের ব্যথা, জাইতুনের তেল মালিশ করলে ভালো হয়। জাইতুনের তেল বাচ্চা ছেলের মুখে দিলে তার অনেকগুলো অসুখ সুস্থ হয়ে যায়। আল্লাহ বললে আমি দিয়েছি। ওয়া নাখলা,
আর খেজুর আমি আল্লাহ সেই জমিন থেকে বের করি, একটি খাও কেন নিয়ামতকে গুনো না। পৃথিবীতে কত রকমের খেজুর আছে, যদি জানতে চাও হাজী সাহেবের সঙ্গে একবার মক্কা যাবেন, দেখবেন মদিনা যাবেন, লম্বা করে লাগানো কত রকমের খেজুর, মুখ দিয়ে নাম উচ্চারণ করা যাচ্ছে না, নাম বেরোচ্ছে না মুখ দিয়ে, এত খেজুর। আজকে হাজী সাহেবের বাড়িতে খেজুর খেলাম, হাজী সাহেব আমার ড্রাইভারটাকে খেজুর দিয়েছে, তো খেজুরকে সে আটি খুঁজে বেড়াইছে। আল্লাহ একবার, আটি খুঁজে বেড়াইছে। সে মনে করছে পেটে চলে গেলে ওদের গাছ হয়ে যাবে। হাজী সাহেব বলছে, ওগো ওই খেজুরের আটি হয় না, এই খেজুরটা নরম, বলছে এটা আলাদা। কত রকম, 200 রকমের খেজুর। আল্লাহু আকবার। ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা, বড় বড় বাগান লাগাও, প্রত্যেকটি গাছেতে আমি ফসল দিই। ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, ফুল দি ফল দি, এবং ফুল ফলের খোসা আবরণ দিয়ে তোমার পশুদের খাবার ব্যবস্থা করে দিই। আমি আল্লাহ শুধু মুমিনকে একা খাওয়াই না, মানুষকে, হিন্দু মুসলমানকে শুধু একা খাওয়াই না, সে যেভাবে সে জীবজন্তু লালন পালন করে আমি তাদের জন্য খাবার দিয়ে থাকি। আল্লাহ সকলের জন্য দেয়। কেন মানুষ একিন করে না, কেন মোহাব্বত করে না, কোন দিকে দৌড়ে যায়? আল্লাহ বলছে তাহলে কত বড় নিয়ামত দেখুন, জমিন আসমান, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, খাওয়া দাওয়া, জীবন মরণ, সবই বড় নিয়ামত। আল্লাহ বলে এর চেয়েও বড় নিয়ামত দুটো আছে, এটা আমি কিন্তু সবাইকে দিই না, ব্যক্তি হিসাবে দিই। বোঝা আসলো? বলে এই দুটো নিয়ামত আমি ব্যক্তি হিসাবে দিই। কথা বলে ব্যক্তি হিসাবে। বলে কোন ব্যক্তি হতে হবে? হ্যাঁ, আল্লাহ পাক বললেন এই ব্যক্তি হিসাবে কি কি হতে হবে তাকে জেনে নাও। রব্বুল আলামিন কোরআন শরীফের 4 নম্বর পারা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বললেন, দুনিয়ার জমিন আসমান চন্দ্র সূর্য বৃক্ষ লতাপাতা সোনা চাঁদি হীরা মানিক মুক্ত, এর চেয়ে খুব দামি জিনিস আছে দুইটা, এই দুইটা শুধু আমি বিশেষ বিশেষ মানুষকে দিই, এর চেয়ে বড় নিয়ামত আর নাই। এই দুইটা নিয়ামত বিশেষ ব্যক্তিদের আমি দান করে থাকি। বললে আল্লাহ গো কাকে কাকে দাও? আল্লাহ বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত আমি এক শ্রেণীর মানুষকে দিয়েছি। বলে নিয়ামত খানা কি? বলে আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করে সবচেয়ে বড় নিয়ামত হিসাবে তাদেরকে আমি রসুল দান করেছি, এর চেয়ে বড় নিয়ামত আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি এরা কারা? বলি এরা মুমিন। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামতওয়ালা কারা? বলে এরা হচ্ছে মুমিন। আমি মুমিনদের জন্য এত বড় নিয়ামত রেখেছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জমিন আসমান, কুল কায়নাতের চেয়ে বড় নিয়ামত দুইটা আমি শুধু মুমিনকে দিই। মুমিন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, চাকরিওয়ালা, টোটো চালানো থেকে প্লেন চালানেওয়ালা, ছোট চাকরি থেকে নিয়ে দেশ শাসন করনেওয়ালা, মুমিন হলেই সে তার জন্য নিয়ামত কি? সব থেকে বড় নিয়ামত কি? আমি তাদেরকে রসুল দিয়েছি। বলে রসুল আবার কি নিয়ামত? খেপা, বুঝো না? রসুলের বড় নিয়ামত, রসুল কি বড় নিয়ামত বুঝো না? আল্লাহ তো অনেক বুঝিয়েছে কোরআন শরীফ, আমি দুটো বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন বলেন, ইজ কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমি যদি পৃথিবীতে রসুল না পাঠাতাম, পৃথিবীর মানুষ সভ্যতা পেত না, অসভ্য বর্বরচিত থেকে যেত। তুমি পূর্ব যুগের কথা চিন্তা করো, বর্বরতার যুগের কথা চিন্তা করো। ভাই ভাইকে খুন করত, ভাই বোনেতে ব্যভিচারী করত, নারীদেরকে খুন করে দিত, কতল করে দিত, নারীদেরকে নৃশংস হত্যা করা হতো। এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠী দীর্ঘ সময় লড়াই চলতো, এত লড়াই চলতো, এত লড়াই চলতো।
এক একটা লড়াই কয়েক হাজার বৎসর পর্যন্ত লড়াই চলতে থাকতো। আমি আল্লাহ রসুল পাঠালাম, আল্লাহ পাক বলেন যেদিন রসুল পাঠালাম, ইজ কুনতুম আদা, তোমরা শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এমন সভ্যতা, এমন সহিষ্ণুতা, এমন ধর্ম নিরপেক্ষতা, এমন সম্প্রীতি, এমন সেকুলার, এমন ডেমোক্রেসি রসুল তোমাদের পরিবেশন করলো, তোমরা শত্রুতা ভুলে গিয়ে সবাই ভাই ভাই হয়ে গেলে। রসুল না আসলেই সভ্যতা পেতাম? কে বলেছে পেতাম? অসভ্য, বর্বর, মূর্খ হয়ে যেতাম, নারী জাতি থাকতো না, মেয়েদের বিনাশ হয়ে যেত সব। একটি কিতাবে আমি পড়লাম, সাসা ইবনে নাজিয়া নামীয় একজন মানুষ ছিলেন আরবে। হযরতে ফিরোজদক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদাজান সাসা ইবনে নাজিয়া একদিন তার দুটো উট হারিয়ে গেছে, দুটো উট হারিয়ে গেছে। খোঁজার জন্য একটি উটের পিঠে চেপে খুঁজতে বেরিয়েছে, দুটো হারিয়েছে, একটা খুঁজতে পেরেছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে রাত্রি হয়ে গেছে, একটি ময়দানে একটি কাপড় টাঙানো আছে, আর সেখানে একটা আলো জ্বলছে, আর একজন মানুষ বাইরে চুপ করে বসে আছে। ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। সাসা ইবনে নাজিয়া নিচে লাভলেন, আর লাভার পরে জিজ্ঞাসা করলে, আপনি কে? তা বললে, আমি একজন স্বামী, আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে, একটা মহিলা আছে এখানটাতে পর্দা এই জন্য টাঙানো আছে। বলে, আচ্ছা আচ্ছা, আমার কোনো সহযোগিতা লাগবে? বলে, আপনি কি জন্য এসেছেন? বলে, আমার দুটো উট হারিয়ে গেছে। বলে, আপনার এই রকম রকম উট? বলে, হ্যাঁ। বলে, আমি পেয়েছি, আমার ঘরে বাঁধা আছে। বলে, ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করি, আমাকে যদি কোনো প্রয়োজন পড়ে প্রয়োজনটা পূর্ণ করে তারপরে উট দুটো নেবো। বলে, বেশ। স্ত্রী প্রসব বেদনায় চিৎকার করতেছে। স্বামী বাইরে থেকে আওয়াজ দিয়ে বললে, ও স্ত্রী প্রিয়তমা, তোমায় আমি ওসিয়ত করিতেছি, তোমায় আমি উপদেশ দিতেছি, তুমি যাহা প্রসব করবে, যে সন্তান প্রসব হবে, যদি ফাইন ওয়ালাদাত, তোমার প্রসবকৃত সন্তান জারিয়াতান, যদি মেয়ে হয়, সঙ্গে সঙ্গে তুমি যেন গলায় হাত দিয়ে মেরে দিও, সঙ্গে সঙ্গে গলায় হাত দিয়ে মেরে দিও। তোমার কন্যা সন্তানের আওয়াজ, তার কান্নার কণ্ঠ আমার কান পর্যন্ত না পৌঁছে যায়, আমি তার কন্যার আওয়াজও শুনতে চাই না, সঙ্গে সঙ্গে মেরে দিও। ওয়াইন ওয়ালাদাত গোলামুন, আর যদি পুত্র সন্তান হয়, তারে মেরো না, তারে আমি খুব ভালোবাসবো। কিছু সময় পরে কান্নার আওয়াজ আসলো। জিজ্ঞাসা করলো, কি সন্তান হয়েছে? মহিলা বললে, ও সোনার স্বামী, কন্যা সন্তান হয়েছে। বলে, আমার কানে তার আওয়াজ আসলো কেন? তার গলায় হাত দিয়ে মেরে দাও। স্ত্রী সঙ্গে সঙ্গে বলছে, স্বামী গো, আমি যারে 9 মাস 10 দিন পেটেতে লালন পালন করেছি, যারে আমি তাজা রক্ত আল্লাহ আমার থেকে তাকে খাইয়েছে, তার সঙ্গে আমার এত নিগুর প্রেম ও মোহাব্বত, আমি তারে গলায় হাত দিয়ে মারতে পারি না। তোমার কাছে বাড়িয়ে দিচ্ছি, তুমি পারো তা মেরে ফেলে দাও। সঙ্গে সঙ্গে সাসা ইবনে নাজিয়া বললে, ও শেখ, ও মানুষটি, আমি একটি অনুরোধ করছিলাম, আমার 2টি উট তো তুমি পেয়েছ? বললে, হ্যাঁ। বলে, আমার এই উটটাকেও নিয়ে নাও, আর বিনিময়ে আমাকে কন্যা সন্তানটা আমাকে দিয়ে দাও। শুধু তাই নয়, তুমি তোমার গোত্রে, তুমি তোমার কওমে ঘোষণা করে দিও, যারি বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, সে যেন না মারে, আমার কাছ থেকে 3টে উট নিয়ে যায়, আর তার সন্তানটা আমাকে দিয়ে যায়। নবীজি আমার ইরশাদ করলেন, ফামাতা সাসা ইবনে নাজিয়া, সাসা ইবনে নাজিয়া যখন মারা যায়, ওয়াহিয়া জারিয়াতুন ইয়াগলু লাকা 300, তখন তার বাড়িতে পালিত কন্যার সংখ্যা 300 মহিলা। 900 উট দিয়ে কিনেছে। রাসূলুল্লাহ এসে আওয়াজ দিলেন, ও জগতের মানুষ, তোমরা পুরুষ সমাজের মানুষ বটো, কিন্তু জেনে নাও, ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'য, আল্লাহ পুরুষকে যেমন ঐতিহ্যতা দিয়েছেন, নারীকেও তেমন ঐতিহ্যতা দিয়েছেন। যা পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই, যা নারীকে দিয়েছে পুরুষকেও দেন নাই। নবীজি আমার আরাফাতের ময়দানে আওয়াজ দিয়ে বলেছিলেন, ইয়া মাশারাল মুসলিমিন ওয়া ইয়া জামাআতাল হাজিরিন ফাত্তাকুল্লাহ
ওয়াত্তাকুন নিসা, তোমরা আল্লাহকে ভয় করিও আর নারীদের প্রতি সচেতন হইও, তাদের প্রতি নির্মমতা নৃশংসতা করো না, তাদের ওপর জুলুম অত্যাচার করো না। আমিন নবী ওই স্বামীদের প্রতি বিরক্ত অসন্তুষ্ট, আমি তারই কেউ নই যে তার বাড়ির স্ত্রীর প্রতি নাহকভাবে অত্যাচার করে, জুলুম করে। যদি নবী না আসতো, নবী না হতেন, এই সুন্দর পরিবেশ, এই সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর একটি স্বচ্ছ সমাজ সভ্যতা কেউ দিতে পারত না। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে তোমরা এমন অন্যায়ের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলে, তোমরা কত দেব দেবী, কত রকমের যাকে উঁচু জায়গা দেখতে তাকেই তোমরা মাবুদ মনে করে ইবাদত করতে শুরু করতে, তোমরা কত রকম ভাবে অন্যায়ের সঙ্গে নিমজ্জিত ছিলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমাদের অন্যায় তোমাদেরকে জাহান্নামের কিনারা পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তোমরা শিরকে, কুসংস্কারে, নানা রকম বিভ্রান্তিতে, নানা রকম অপকর্মতে জাহান্নামের কিনারা পর্যন্ত পৌঁছে গিয়েছিলে। ফানকাযাকুম মিনহা, আমার নবী আসলো তোমাদেরকে দ্বীনি সভ্যতা দিয়ে জাহান্নামের কিনারা থেকে সরিয়ে নিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি? রাসূলুল্লাহ, মুমিন হওয়া সর। 2 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। রব্বুল আলামিন বলেন, রাসূল যেরকম বড় নিয়ামত, আরেকটি বড় নিয়ামতের কথা শুনে নাও। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূলুল্লাহ তার জবান দিয়ে যে আয়াতকে পরিবেশন করেন, সমাজের মাঝে তেলাওয়াত করেন, আর সমাজকে পরিস্মৃতি করেন, তাদের দিলের ভিতরের নোংরামিকে পরিষ্কার করেন, শিরক, বেদাত, কুসংস্কার, নানা রকমের যে জলাঞ্জল ভিতরে ভরা আছে সেগুলোকে সাফাই করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাকে কিতাবের জ্ঞান এবং হিকমতের জ্ঞান তোমার মধ্যে উপলব্ধি করাই। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদি কোরআন পৃথিবীতে না আসতো তোমরা পূর্ব যুগের মতো গুমরা এবং পথভ্রষ্টই থাকতে, তোমাদের কোনো রকমের বিভেদ বিচ্ছেদ, কোনো রকমের চেতনা চৈতন্যতা খুলতো না। তাই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী পাহাড় পর্বত, সমগ্র বিশ্বের চেয়ে বড় নিয়ামত হচ্ছে নবী, আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল কোরআন। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআনের অনুসারী হবেন, দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, আখিরাতে শান্তি। কোরআনের নাফরমান হবেন, রাসূলুল্লাহর নাফরমান হবেন, দুনিয়াতে তাচ্ছিল্য, ফেরাউন, নমরুদ, হামান, কারুনের মতো জীবন হবে। কবর তো বুঝতেই পাচ্ছেন কি হবে। আখিরাতে না তো আমি আপনি ইজ্জত পাবো, সম্মান পাবো, মর্যাদা পাবো। প্যারে হাজিরিন সামিইনে কেরাম, এতগুলো কথা বললাম অনেকক্ষণ ধরে, এই কথার সার্ম অংশ কি দাঁড়ালো? আমি বোঝাতে চাইলাম দুনিয়াতে 2টা জিনিসকে উপলব্ধির জন্য আপনি আপনার জান এবং মাল কুরবানি করে দেন, নিজেকেও কুরবানি করুন, গুরুত্ব দেন। 2টা জিনিস কি কি? একটি হচ্ছে আল কোরআনকে জানা, কোরআন সুন্নতকে, কোরআন সংবিধানকে নিজে পরিচালিত হওয়ার জন্য মোহাব্বত করা। যাকে হারাম বলেছে তাকে হারাম বানান, যাকে হারাম মানিয়েছে তাকে হারাম মানিয়ে নেন, যাকে হালাল বলেছে হালাল মেনে নেন। কখনো রিয়া, লোক দেখানি, মানুষকে ভাবাবো, মানুষকে দেখাবো, এ নিয়ে কখনো নয়। কোরআনকে বড় মোহাব্বতের সঙ্গে দিলে রাখুন। আর 2 নম্বর, রসুল করিম আলাইহিস সালাতু আলা আলিহি ওয়াসাল্লামের নুরানি তরিকা পদ্ধতি, এই জিনিসটাকে সামনে রাখুন। প্যারা আজিজ দোস্ত, এই 2টি জিনিসের সমন্বয়ে যে জিনিসটা তৈরি হয় তার নাম হচ্ছে মাদ্রাসা। প্যারা আজিজ দোস্ত, তাহলে বলতে চাইলাম এই সমস্ত পরিবেশকে তৈরি করানোর জন্য
মাদ্রাসাতে পড়ুন, পড়ান, ছাত্র দেন, ছেলে দেন। টাকা দিলে শুধু হবে না, মাসায় ছেলে দেন, মাসায় পড়ুক। আলহামদুলিল্লাহ, আপনি নিজেও কোরআন হাদিসের প্রতি অনুরাগী হন, অনুগামী হন, অনুহাবী হন, অনুভূষী হন এবং অনুতৃপ্তি হন। তাহলে আপনার ভেতরে কি হবে? দ্বীনি চর্চা জিন্দা হবে। প্যারে হাজিরিন, তাই মাদ্রাসা মসজিদকে ভালোবাসুন। কই জোরে একবার বলুন, নারে তাকবীর। ওই রে বাবু, মসজিদের ওপরে তো ভিড়ে জায়গা ছিল না, এখানে বলা নাই কেন বাপ? বাবা মসজিদ ভেঙে দিয়েছিল বা আদিনা মসজিদ কি ভাঙবে? নগর আগে ভেঙে দেয়, বুঝতে পেরেছেন? ঝেড়ে বাপ, নারে তাকবীর। কি পাড়া? কুড়োপাড়া বাড়ি। সেটা কত দূরে গো? নগরের কুড়োপাড়া বাড়ি। এক মা, তার সন্তানের নাম আরিফ। সন্তানটি মারা গেছে। মা তার সন্তানের দোয়ার জন্য দুইটা কানের জিনিস আজকে খুলে দিয়ে দিয়েছে মাদ্রাসায়। একবার জোরে মারহাবা বলবেন না? মারহাবা, আলহামদুলিল্লাহ। দুইটা কানের জিনিস মা বলে আমার সোনার চাঁদ চলে গেছে, আমি কানের সোনা রেখে কি করব? ওই মাকে জিজ্ঞাসা করুন, যার সন্তান মরে গেছে, সেই বুঝে ব্যথা। ওই মা কি বুঝে? যার সন্তান মাসে মাসে 48,000 টাকা গুনিয়ে দেয়, বোঝে না। সন্তান চলে গেছে, ব্যথা বুঝে। তাই আরিফের মা আরিফের দোয়ার জন্য এই সোনার জিনিসখানা দিয়ে বলেছে, হুজুরকে বলো আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেখ। 1 মিনিট দোয়া করে দেবো, আপনারা কি বলছেন? করে দিই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরুন তো হুজুর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি বড় দয়ালু, তুমি বড় কৃপাবান, তুমি বড় অনুকম্পাদাতা। তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আজকে জলসায় যারা এসেছি, আসছি, আসবো, প্রত্যেককে কবুল করো। আজকে জলসায় যারা বড় বড় ওয়াইজিন বিভিন্ন দেশ বিভিন্ন প্রদেশ থেকে এসেছেন, প্রত্যেককে কবুল করো। যত আলোচনা হয়ে গেছে আল্লাহ, বড় বড় আলেমে দিনগণ, এবং এরপরে যত আলোচনা হবে আমল করার তৌফিক দিও রব্বুল আলামিন। একজন হতভাগিনী মা, তার সন্তান চলে গেছে দুনিয়া থেকে। সন্তান মোহাব্বতের সন্তান মনে পড়ে, চোখ দিয়ে পানি আসে মায়ের আমার। তাই মা জননী তার সোনার জিনিস কান থেকে খুলে বলেছে, এটা মাদ্রাসায় আমি সদকায় জারিয়া করলাম। যে মাদ্রাসায় 22টা ছেলে আজ হাফেজের পাগড়ি পেলে, সেই মাদ্রাসার জন্য আমি দিলাম সোনার জিনিস 2খানা। রব্বুল আলামিন এই সোনার জিনিসে যত সওয়াব দেবে, এর থেকে আমরা সকলেই চাইতেছি 70,000 গুণ বর্ধিত করে সোনার মতো সোনার ছেলেকে, তার কবরকে সোনার জান্নাত বানিয়ে আখেরাতে তার জন্য সোনার জান্নাত বানিয়ে দিও। আজকের এই সদকায়ে জারিয়াটা তার কবরেতে সওয়াব দিয়ে তার জন্য শান্তি বানিয়ে দিও। তার আম্মা জানের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিনে নাজাতের কারণ করে দিও। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাবাজি সোনার চাঁদ, আল্লাহর ওলি, মোহাব্বতের মা জননী। তাহলে আমি শেষের কথাটা বলতে চাইলাম, এই দুইটা সমন্বয় হচ্ছে মাদ্রাসা। সেই জন্য মাদ্রাসাকে ছেলে দেন, ভালোবাসুন, জান দেন, মাল দেন, দোয়া দেন, পরামর্শ দেন, আর সুষ্ঠু পরিচালনা করুন। তাহলে পৃথিবীর দুটি বড় নিয়ামত থাকবে, একটি আল্লাহর কোরআন, দ্বিতীয়টা নবীর সুন্নত। ভালো থাকুন, ভালো রাখুন, বড়দের সম্মান করুন, ছোটদের স্নেহ করুন, আলেম ওলামার কদর করুন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসুন, বুজুর্গদের সহবত এবং সংস্রবে থাকুন, রাজনৈতিক হিংসা প্রতিহিংসায় জড়াবেন না, ভাই ভাই মিলমেলাপ করে থাকুন, মা বাপ বেঁচে আছে সেবা করুন, মরে গেছে দোয়া করুন, শিরক করেন না, বেদাত করেন না, রাস্তায় মোমবাতি জ্বেলেন না, মাজারে যেয়েন না। এইসব না করে আগামী সোমবার থেকে তারাবি হবে, শুদ্ধভাবে তারাবি পড়ে রোজা রাখতে শুরু করুন। আল্লাহ আমাদের তৌফিক দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার শায়েখ আমার হজরত আলহাজ আব্দুল শুকুর আলী সাহেব আলহামদুলিল্লাহ, ইনার জন্য দোয়া করুন, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবৎ আমরা যে ধৈর্যের পরিচয় দিলাম, আশা করি আমরা শেষ পর্যন্ত এরকম ধৈর্যের পরিচয় দেব এবং হযরত যা বয়ান করলেন, আমরা যা শুনলাম, প্রত্যেকের আমাদের